আমার বাবাজিরা বন্ধুরা, গভীর মনোযোগ আমার দয়াল নবীর শুভাগমনের পূর্বে আল্লাহর গোটা জগৎ ছিল অন্ধকার। এই অন্ধকার জগৎটাকে বলা হইতো জাহিলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, যেই যুগের মধ্যে কোনো নমনীয়তা ছিল না। সেই অজ্ঞতার যুগে দয়াল নবী আসার পূর্বে সেই জাহিলি যুগে নারীদের কোনো বাক স্বাধীনতা ছিল না, এবং অনেক নারীদের স্বামী মারা গেলে ওই বিধবা নারীদেরকে এরা জীবিত কবর দিয়ে ফেলতো, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। আব্বাজির আমার, সেই জাহেলিয়তের যেই ক্রূপতা, এই স্মৃতিটা আজও পর্যন্ত ইতিহাসের পাতায় অমর রয়েছে। যদি কেউ মক্কা শরীফ যান নিজের চোখে দেখতে পারবেন। খানায়ে কাবার চতুর্পার্শ্বে দেখবেন পাক্কা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং, কিন্তু ভাইয়ার আমার প্রত্যেকটা জায়গা পাক্কা করা হইলেও হেরেম শরীফে ঢুকার সময় মেসফালা কবুতরের মাঠ দিয়া একটু সোজা হাঁটবেন, ওভার ব্রিজটা পার হইয়া দেখবেন সামনে একটা ব্রিজ আছে। ওই ব্রিজের মধ্যে দাঁড়াইয়া ডান পাশে নিচে তাকাইয়া দেখবেন একটা জায়গা এখন পর্যন্ত বালি মাখা রয়েছে, এখানে কিছু গোল গোল চিহ্ন দেখা যায়। আমি তখনও জানতাম না, 2017 সালে আমি যখন গেলাম তখন ওই জায়গার মধ্যে তাকাই আমার বিবেকে প্রশ্ন জাগলো, চতুর্দিক টাইলস লাগানো হয়ে গেল, চতুর্দিকে বিল্ডিং হয়ে গেল, এই জায়গাটার মধ্যে এখনো বালি মাখা কেন? এই জায়গাটা এখন পর্যন্ত এই অবস্থায় রইল কেন? আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, চতুর্দিকে টাইলস লাগানো হইল, পাক্কা করা হইল, এই জায়গাটা এখনো এমন রইল কেন? আমাকে ভদ্রলোক ডাক দিয়া কয়, হুজুর আপনার আলেম মানুষ, আপনারা কি জানেন না এটা কি জায়গা? আমি কই, ভাই আমি তো আর ইতিপূর্বে কখনো দেখি নাই। তখন ওই ভদ্রলোক আমার বইলা দিল, হুজুর এই জায়গাগুলোকে বলা হয় জিন্দা কবর। কি বলা হয়? এই যে গুলগুল কবরের চিহ্ন দেখতেছেন হুজুর, এটাকে বলা হয় জিন্দা কবর। আমি বললাম, ভাই জিন্দা কবর মানে? তখন তারা কয়, দয়াল নবী আসার পূর্বে যখন জাহিলি যুগ ছিল, ওই যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এরা এটাকে অলক্ষী মনে করত, এবং যেই নারীর স্বামী মারা যেত ওই বিধবা নারীকে অলক্ষী মনে করে এরা জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ কি বলবেন না? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, এই জিন্দা কবরের চিহ্নটা কিয়ামত পর্যন্ত আশিকে রাসূলদের চোখের সামনে দৃশ্যমান থাকবে। কারণ নবী আসার পূর্বে নারীদের যে কোনো বাক স্বাধীনতা ছিল না, তাদের প্রতি জুলুম করা হইতো। ওই স্মৃতিটা আমরা জানার জন্য, এলার্ট রাখার জন্য কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা এরকম ভাবেই থাকবে। বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন মুসলমানদের ইবাদতের জন্য, কিন্তু সে তখনকার যুগের অজ্ঞ লোকেরা, কাফের মুশরিকেরা মুসলমানদেরকে স্বাধীনভাবে কাবা শরীফের ভিতর ইবাদত করতে দিত না। এরা কাবা শরীফের চতুর্পার্শ্বে মূর্তি বানাইয়া এই মূর্তিগুলা বাইতুল্লাহ শরীফের ভিতরে রাখতো। তখনও মক্কার নাম মক্কা নয়, তখন মক্কা নগরীর নাম ছিল বাক্কা। নাম কি ছিল? তখন মক্কার নাম ছিল বাক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন, কিন্তু মুসলমানদের ইবাদত হয় না। কাফির মুশরিকরা প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। আপনারা বলুন তো, মুসলমানদের ইবাদত কি মূর্তি পূজা করা? মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত হইতে পারে? ইব্রাহিম নবী যখন দেখলেন বাইতুল্লাহর পবিত্রতা রক্ষা করা যায় না, তখন তিনি দুইটা হাত মোবারক উঠাইয়া টপ টপ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করলেন। ওই অ্যাপ্লিকেশনটা করতে দেরি হইল, আমার আল্লাহ এই অ্যাপ্লিকেশন কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে এই অ্যাপ্লিকেশন কবুল কইরা এই আয়াতে কারিমাকে কোরআনের আয়াতে হিসেবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার।
এ নবীর প্রেমিকেরা, মূল বক্তব্যটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি তার হাত মুবারক উত্তোলন করে মহান মালিকের দরবারে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার প্রভু, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, যিনি তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুযাক্কিহিম, যিনি তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এরকম পবিত্রকারী একজন রাসূল তুমি মক্কা নগরীতে প্রেরণ করো। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, রব্বুল আলামিন নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী বিজ্ঞানময়। এই বক্তব্যটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা এটাকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এই পৃথিবীতে আসার ক্ষেত্রে আমি রাসূল আসার ক্ষেত্রে হযরতে ইব্রাহিম নবীর মুনাজাত এবং মুসা কালিমুল্লাহর শুভ সংবাদ এবং আমার আম্মা জান আমেনা খাতুনের দোয়ার ফসল হিসেবে, স্বপ্নের ফসল হিসেবে আমি রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আপনারা বলুন, আমার মায়ার নবী, দয়ার নবী কি ইচ্ছে করে পৃথিবীতে আসছেন? কথা বলেন, ইচ্ছে করে আসছেন? বন্ধুরা আমার, নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। আমার মায়ের নবী না আসলেও পারতেন। পূর্বের যুগের সমস্ত নবীগণ, বিশেষ করে মুসলিম মিল্লাতের আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন করেছেন। এই জন্য আল্লাহ এটাকে কবুল করে, দয়া করে, মায়া করে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ ধারণ করাইয়া আমার আল্লাহ এই বিশ্বভুবনে দয়াল নবীকে প্রেরণ করেছেন জগৎবাসীর হেদায়েতের জন্য, এই জগৎকে আলোকিত করার জন্য। ঠিক কিনা বলুন? এই জন্য শায়ের বলেছেন, জবকে সরকার তশরিফ লানে লগে, হুরো গিলমা भी खुशियां मनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, হুরো গিলমা भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले तो जिंदगी मिल गई, ऐ हालिमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल। ओ बीबी आमिना की फूल, ला जश्न आमद रसूल। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আরে আমার কালিকা প্রসাদের নবীর প্রেমিকেরা, ও মুরব্বী বাবাজিরা গো, এবার একটা চমৎকার আলোচনা শুনে যান দয়াল নবীর আগমনের ব্যাপারে। আমার মায়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে কি বললেন? হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাআইতু উম্মি হিনা ওয়াদাআতনি সাতউন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি রাসূলকে ভূমিষ্ঠ করার সময় আমার মাতা উনার থেকে এমন একটি নূরের রোশনি বের হতে দেখলেন, যার আলোয় বসরার সমস্ত মহল আলোকিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কিছু কিছু ভাইয়েরা এরা বলে যে এই দুনিয়াতে রসুলের জন্ম হয়েছে, নবীজি জন্ম দুনিয়াতে হয়েছে। আমার নবীর জন্ম নয়, এটা শুভাগমন। কথা বলেন কি? জন্ম নয়। জন্মের কথা যদি আলোচনা করতে হয় আমাদেরকে তাফসিরে কাবিরের দিকে একটু দৃষ্টি দিতে হবে। তাফসিরে কাবিরের 91 পৃষ্ঠা খুলে দেখবেন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ এনেছিলেন। তিনি নবীর কদম মোবারকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল জানতে চাচ্ছি আপনার বয়স মোবারক কত? দয়াল নবী আমার মুস্কি হেসে বললেন, জিবরাইল,
আমার বয়স বলবো, আগে বলো তো তোমার বয়সটা কত? সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল আলাইহিস সালামকে দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে কই, ও জিবরাইল, এবার বলো তোমার বয়সটা কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, আমার বয়স কত আমি নিজেও সেটা অনুমান করতে পারি না, তবে নবী গো আমার এতটুক পর্যন্ত ধারণা আছে, ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, আবার ওই তারকাটা নিভতে গিয়া আরো ৭০ বছর চলে যেত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, ওই তারাটা ডুবলে আরো ৭০ বছর চলে যেত। নবী আমার মুস্কি হেসে বললেন, জিবরাইল, ওই নূরের তারকাটা তুমি কতবার দেখেছ? তখন জিবরাইল আলাইহিস সালাম মওলা পাকের জাতের কসম খাইয়া কয়, নবী গো, আমি খোদার কসম খেয়ে বলতেছি, আমার বয়সে ওই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? চেহারায়ে মুস্তফা জব দেখায়া গয়া, চুপ গई तारे और चांद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल, अल्लाह जश्ने आमदे रसूल। ও যুবক বন্ধুরা, বাবাজিরা, মূল কথায় চলে যাই। জিবরাইল আলাইহিস সালাম জাতের কসম খায়া কয়, নবী গো, আমার বয়সে ওই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, যেই নূরের তারকাটা তোমার বয়সে ৭২,০০০ বার দেখেছো, ও জিবরাইল, ওই নূরের তারকাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिल मिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे, जब तलक ये चांद तारे झिल मिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরে কালিকা প্রসাদের সুন্নি জনতা, গভীর মনোযোগ, এবার চিন্তা করে দেখেন আমার নবীর বয়স মুবারক কত। এ বন্ধু, 63 কাল জিন্দেগি কাল মুবারক, 63 বছর জিন্দেগি কাল মুবারক। আমার দয়াল নবী এই পৃথিবীতে শুভাগমন করিয়া সূরতে বাশার রূপে অবস্থান করেছিলেন, জগৎবাসীকে হেদায়েত শিক্ষার জন্য, এই মিথ্যাকে দূরীভূত করার জন্য, সত্যকে প্রচার করে দেওয়ার জন্যই মায়া নবী, দয়ার নবী সূরতে বাশার রূপে পৃথিবীতে এসেছেন, যাতে করে আমরা বুঝতে পারি তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। ঠিক না ঠিক?
কারণ আল্লাহ ইচ্ছে করলে নূর বানায়ও পাঠাইতে পারতেন, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু একটা সূরত মুবারক দান করেছেন যাতে দুনিয়াবাসীরা অনুমান করতে পারে, বুঝতে পারে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল পৃথিবীতে এসেছেন। এটা ডকুমেন্টারি বোঝানোর জন্য আল্লাহ তাআলা আপন হাবিবকে সূরতে বাশার রূপ দান করেছেন। মূলত মানুষ আসলে কি মানুষ? নিশ্চয়ই বলা যাবে না রাসূল কি মূলত মানুষ, আসলে কি মানুষ? তিনি হাকিকতে আল্লাহর নূর। আমি ইতিপূর্বে একটা মাহফিল এক্সাম্পল দিয়েছিলাম যে দেখেন এই যে সামনে কিছু ফুল আছে না, এই ফুলটা কিন্তু নিশ্চয়ই ফুল নয়, এটা ফুলের মতো, কথা কোন ঠিক না? এটা কি নিশ্চয়ই ফুল? এটা দেখতে ফুলের মতো, আসলে তো ঠিক সেম থিং। আমরা দেখতে যেমন মানুষ, নিশ্চয়ই মানুষ। এই কারণে আমি আপনি চন্দ্র সূর্যের সঙ্গে বাহাদুরি করতে পারি না, আর চন্দ্র সূর্য আমার নবীর সঙ্গে বাহাদুরি করতে পারে না। এই কারণে রাসূল হচ্ছেন নূরুন আলা নূর, কথা কোন ঠিক না ঠিক? আমি আপনি দেখতে যেমন মানুষ, নিশ্চয়ই মানুষ। এই জন্য চাঁদের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো আমার আপনার গায়ের মধ্যে পড়লে বডির ছায়া পড়ে, কিন্তু আমার নবী সূরতে বাশার রূপ থেকে কাল মুবারক কাটাইছেন। পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে? আরো জোরে কোন পারে? এই জন্য কবি বলেছেন উनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ। पढ़िए सुभान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया उनको साया ज़मीं पर ना पाया गया, रहमतल लिल आलामीन नबी এই পৃথিবীর জমিনে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটিয়েছেন। উनको ছায়া জমি উপর না পায়া গয়া, দুনিয়ার জমিনে আমার নবীর উপর কোনো ছায়া আসে? চন্দ্রের আলো, সূর্যের আলো আমার নবীর নূর মুবারকের কাছে হার মেনেছে, লজ্জায় চুপ হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? উनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सरसों मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल, अल्लाह है अल्लाह, ये खुदा के है रसूल, ओ बीबी आमिना के फूल, हे अल्लाह जश्ने आमद रसूल। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, বলতেছিলাম কি আমার নবীর আগমনের বিষয়ে, নুরানি তশরিফ আনয়নের বিষয়ে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। তিনি বলেছেন আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলকে ভূমিষ্ঠ করার সময় ওনার থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন, নূরের রোশনি বের হতে দেখেছেন, যার আলোয় বসরার সমস্ত মহলগুলা আলোকিত হয়েছে। এই আয়াতের হাসিয়ার মধ্যে, এই হাদিসের হাসিয়ার মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার মায়ার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন মায়ের লজ্জাস্থান দিয়ে নয়, কথা বলেন ঠিক না ঠিক? মায়ের লজ্জাস্থান দিয়ে রাসূল আসেন নাই। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নাভিমূল থেকে, আমার নাভিমূলের নিচ থেকে একটা নূরের রোশনি বের হয়েছে, আর এই রোশনিটাকে রিচার্জ করতে করতে বর্তমান যুগে আধুনিক প্রযুক্তিতে যারা সিজারের মাধ্যমে ডেলিভারি বাচ্চা হয়, এটা আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান মুবারকের সেই বাণীকে কেন্দ্র করে এটাকে রিচার্জ করে বিজ্ঞানীরা এই সিজারের আবিষ্কার করছে। কারণ অনেক সন্তান নরমাল ডেলিভারির মাধ্যমে মায়ের লজ্জাস্থান দিয়ে ভূমিষ্ঠ হয়, ঠিক না ঠিক? আবার কিছু কিছু বাচ্চা দেখবেন সিজারের মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, কথা কোন ঠিক না ঠিক? এই সিজারের আবিষ্কারই হয়েছে এই হাদিস শরীফকে রিচার্জ করে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা বন্ধুরা, তবে পার্থক্যটা হলো ওই জায়গায় আমি আপনি দুনিয়ার মধ্যে আসার সময় আমাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকে না, কিন্তু মায়ার নবী দয়ার নবী শুভাগমন করার সময় দয়াল নবীর সতর মুবারক ঢাকা ছিল, জান্নাতি পোশাক আমার নবীর গা মুবারকে ছিল। আরেকটা ধরন হলো আমি আপনি দুনিয়াতে আসার সময় আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? আমার আপনার মুখ থাকে আসমানের দিকে, আর আমার দয়াল নবী নুরানি তশরিফ এনেই ওনার মুখ মুবারক ছিল জমিনের দিকে, এবং নাক এবং কপাল মুবারক জমিনের মধ্যে সিজদারত অবস্থায় ছিল। আরো পার্থক্য দেখেন, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে বলা হয়েছে আমি আপনি দুনিয়ার মধ্যে আইসা কান্না করি নিজের জন্য, আর রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে শুভাগমন কইরা কান্না করেছেন উম্মতের জন্য। আমার মায়ার নবী দয়ার নবীজি নুরানি তশরিফ মুবারক নিয়ে আইসা সিজদাবনত হইয়া রাসূল কান্না করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনারা বলেন, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে? শুধু হা হু করে কান্না করতে পারে। কিন্তু ভাইয়ের আমার দয়াল নবী কান্না করেছেন নিজের জন্য নয়, উম্মতের জন্য। এই কথা বলে রাসূল কান্না করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো, আমার উম্মতের গুনাহ মাফ করো। ঠিক না বেঠিক? আজকাল দেখা যায় কিছু কিছু গোলাফি সুন্নিও আছে বাজান, মিলাদ কিয়াম করলে পিওর সুন্নি বুঝেন না। গোলাফি সুন্নি আমাদের দেশে আছে। আমি একজন গোলাফি সুন্নির ওয়াজ শুনা, এই সুন্নি ওয়াজ করতেছে যে মেরাজ শরীফে আল্লাহর রসুল যখন ঊর্ধ্বগমনে যাবেন, নবীজির সিনা মুবারক বের করে নাকি কাল মুবারকে যত ময়লা আসিল এগুলা বলে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। নাউজুবিল্লাহ, কে আসতে কইবেন? আরো জোরে কইতেন না? তাহলে বলেন, মুখে মুখে আশিকে রাসূল হইলে এইরকম ভাবে যদি কেউ ঈমান হারা কথা বলে, আমার নবীর কি কোনো নাফাকি আছে? যেই নবীর পেশাব মুবারক নূর, যেই নবীর পায়খানা মুবারক নূর, যেই নবীর রক্ত মুবারক নূর, আপাদ মস্তক মুবারক নূরুন আলা নূর। কথা কোন ঠিক না বেঠিক? ওই নবীর কাল মুবারকে কোনো নাফাকি থাকতে পারে? এটা কি কোনো ঈমানদার মানতে পারে? কোন ঈমানদার মানবে? কারণ বে দলিলে কোনো দলিলও লাগবে না, বে দলিলে এটা আমরা কেউ মানব না যে নবীজির কালব মুবারকে নাফাকি আছে। কেউ যদি দলিল দিয়াও আমাদেরকে প্রমাণ করতে চায় তারপরও মানব না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর নবী। কথা কোন ঠিক কিনা? তো ওই সমস্ত গোলাফি সুন্নিরা আমার নবীর বেলায় এই সমস্ত কথা বলে আবার মুখে মুখে ইয়া নবী সালামু আলাইকুম কয়। ঠিক না বেঠিক? আমার মায়ার নবীজির আপাত মস্তক মুবারক নূরুন আলা নূর, ওই নবী নিজের জন্য কান্দেন নাই, নবী কান্না করেছেন উম্মতের জন্য। তাইলে বলুন, নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে? এবার আসুন আরেকটা মিসাল নিয়ে যান, আরেকটা উদাহরণ নিয়ে যান, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। পৃথিবীর কোন বস্তুর সঙ্গে আমার নবীর তুলনা হয় না। আব্বারে, এই হাদিস কানা বর্ণনা করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূল হাদিস কানা শুনুন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলা রাব্বি ইন্নী ওয়ালাদাতু মাখতুনান ওয়া লাম ইয়ারাউ আহাদুন সাউতি। রাওয়াহু তাবরানী। তাবরানী শরীফের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার মওলা আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠাইছে, এবং আমার লজ্জাস্থান মুবারক দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম কইরা দিছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কথাটা কি সাধারণ মনে করছেন? দয়াল রাসূল বলতেছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার আল্লাহ আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠাইছেন, আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। অথচ দেখেন ভাই সাহেবরা যে রাসূলকে আমাদের সাথে বলে, আমাদের মতো বলে, আমরা দুনিয়াতে আসার পরে হুজুর 6 বছর 7 বছর 8 বছর হইলে একটা অনুষ্ঠান হয় না? এই বাবারে, গরু জবাই না কইরা অনুষ্ঠান হয় না, খাসি জবাই না কইরা হয় না। কয় আমার ছেলের মুসলমানের সময় সারা গোষ্ঠী দাওয়াত করব। কথা কোন ঠিক না বেঠিক?
ধুমধাম করে দেখবেন সুন্নতে খতনার অনুষ্ঠান আমরা আয়োজন করি, যেটাকে অনেকের গ্রামের ভাষায় মুসলমানি অনুষ্ঠান কয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বয়সটা যদিও কম হয়, 7 বছর হোক 6 বছর হোক, আজম সাহেবের মাধ্যমে হোক, আজম কোন আপনারা নাকি খলিফা আজম বলে গুণী বলেন, আর না হলে ডাক্তার সাহেবই বলেন, যখন সুন্নত করতে আসে এই বাচ্চার লজ্জাস্থানটা ডাক্তারের চোখে পড়ে কি পড়ে না? আজম সাহেব যখন সিপ দিয়া ধরে একটা ওয়াক করে একটা চিল্লি মারে, ঠিক না বেটি? ও আল্লাহ গো কে চিল্লি মারে বা ওমা গো কে চিল্লি মারে, কান্দিস না, একটা ফিরবে না কামড় দিব, কইনি একটা ফিরবে না কামড় দিব। ওই সাথে যে যারা দাঁড়াইতে হে সাহস দেবেন না, চিন্তা করিস না, হের একটা জাজি সুপারি দো, কামড় দাও ধরুক। সুন্নতে খতনার অনুষ্ঠান হয়, বাচ্চাটা যদিও 7 বছরের হয়, 6 বছরের হয়, 5-8 বছরের হয়, সুন্নতে খতনার সময় আজম সাহেবের চোখে লজ্জাস্থানটা পড়ে না? ডাক্তার সাহেবের চোখে পড়ে না? 2-4 জন যারা আছে তাদের চোখে পড়ে না? আবার সুন্নতের পরে দেখবেন তেনাজা ফেসে রাখলে পরে 40টা যখন খুলে অনেকটির পানি ফুট কয় দিহিরে একটু আলগি দিয়েছেন তোর এটা অবস্থা কিনা দেখিস। কথা কোন ঠিক না ঠিক? অনেকের চোখে পড়ে যায়। এটা আমি আপনি এটাম থেকে মাহরুম নয়, আমার আপনার বেলায় এরকম হয়েছে। আমরা যখন ছোট্ট ছিলাম সুন্নতে খতনার সময় আমার আপনার লজ্জাস্থানও ডাক্তারের চোখে, আজম সাহেবের চোখে পড়ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলতেছেন, আমি আমার মৌলা পাকের নিকট এতই সম্মানিত, আমার আল্লাহ আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান মোবারক দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে বলা হয়েছে যে আমার রাহমাতাল লিল আলামিন নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? আরো জোরে কোন কয়জন? দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন, যারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। কথা কোন ঠিক না ঠিক? এদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। যারা দয়াল নবীর বিবি ছিলেন, 11 জন বিবির মধ্যে হতে কোন একজন বিবি আমার মায়ার নবীজির লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয়। অথচ দেখেন আমি আপনি যখন অনেকে যখন স্বামী স্ত্রী হই, আমাদের বেলায় আমরা যখন স্বামী স্ত্রীর বন্ধন হয়, শরীয়ত এটা বৈধ করেছে, স্বামীর গোপন অঙ্গ স্ত্রী দেখতে পারে, স্ত্রীর গোপন অঙ্গ স্বামী দেখতে পারে, শরীয়ত সেটা বৈধ করেছে, ঠিক না ঠিক? কিন্তু রাসূলের বেলায় সেটা নয়। আমার আপনার বেলায় শরীয়ত এটা বৈধ করেছে, কিন্তু রাসূলের বেলায় সেটা নয়। আমার নবীর 11 জন বিবি উম্মাহাতুল মুমিনিন কেউ কোনোদিন আমার দয়াল রাসূলের লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয় নাই। লজ্জাস্থান মুবারক দেখবেন দূরের কথা, আমার নবীর নুরানি পায়খানা মুবারক পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে, কারণ দেখবো কেমনে? এটা তো পায়খানা মুবারক নয়, এটা নূর মুবারক, ঠিক না ঠিক? জমিন হা করে বসে থাকে আমার নবীর পায়খানা মুবারককে এটা গ্রহণ করার জন্য। রাসূল বলেছেন, হে আয়েশা, আমি রাসূল যখন পায়খানা মুবারকে যাই, আমার এই পায়খানা জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা নিয়ামত হিসেবে গ্রহণ করতে দেরি করে না। কারণ ভাইয়ার আমার, দয়াল নবীর পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গন্ধ পাওয়া যেত। অথচ দেখেন যেই সমস্ত শায়েখরা আমার রাসূলকে সাধারণভাবে বলেন, সাধারণ তুলনা করে, ওই শায়েখরা যদি একবার পেশাব করে, 2 বার পেশাব করে, 3 বারের বেলায় আর না হোক কাফন না ধরে ফারন যায় না। পায়খানার মধ্যে দুর্গন্ধ না সুগন্ধ? কেউ যদি দেখে একটা বকা দেখ, আর এটা কুন্ডার করে কুন্ডারি, ঠিক না ঠিক? এটা কুন্ডার করে কুন্ডারি কাম করছে, তখন দেখবেন ফদাইয়া ধুমা তুলেলা না, মিছা কইলাম? অথচ আমার দয়াল রাসূলের পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গন্ধ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম সেটাকে উপলব্ধি করেছেন, কিন্তু কোনোদিন দেখতে পারেন নাই যে নবীজির পায়খানা মুবারকের ধরনটা কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের আবদার রক্ষার্থে তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করলাম, কৌশল করলাম আপনার পায়খানা মুবারকটা দেখার জন্য, নবী গো এটা তো দেখতে পারি না, আপনি যদি বলতেন। তখন রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কোন না?
রাসূল বললেন আমি কি তোমাদের মতো? এটার দ্বারা কি প্রমাণ হয়? নবী কি আমাদের কারো মতো? আমাদের কারো মতো? যিনি নবীর সঙ্গে সংসার জীবন করলেন, যাকে রাসূল সবচেয়ে বেশি স্নেহ করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করার পরে রাসূল জবাবে বললেন, আয়েশা আমি কি তোমাদের মতো? কারণ আমার নবী হচ্ছেন বেনজির বেমিসাল, আমার দয়াল রাসূল হচ্ছেন বেনজির বেমিসাল। সৃষ্টির কোন বস্তুর সঙ্গে আমার দয়াল নবীর কোনো তুলনা হয় না, হতে পারে? আরো জোরে কোন পারে? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। এই যে নবীর বাগানে আমরা হাজির হইলাম একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক না বেঠে? আমরা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই, আমরা কোনো ব্যক্তির খুশির জন্য আসি নাই, আমরা এই বাগানের মধ্যে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি এবং রাজি করার জন্য, ঠিক কিনা বলুন? কিন্তু এখন দেখা যায় এই সমাজে ব্যক্তি কেন্দ্রিক কিছু কিছু মানুষ আছে, তাদের শায়েখকে খুশি করার জন্য এরা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমরা জশ্নে জুলুস করলে এখানে বাধা আসে। ইতিপূর্বে আমরা দেখছি অনেক তথাকথিত শায়েখদেরকে যখন হাজত থেকে বের করা হয়েছে বা কোনো জায়গা থেকে তারা বের হয়েছে, ফুলের মালা গলায় দিয়ে তারা আনন্দ মিছিল করছে, ঠিক না ঠিক? তাদের শায়েখদেরকে উদ্ধার করার পরে আমাদের নজরে পড়েছে মিষ্টি মুখ করানো হয়েছে, এটা নাকি ঈদের দিন তারা তাদের শায়েখদেরকে ফিরত পাইয়া এরা ঈদ উদযাপন করলো। তাদের বেলায় তাদের শায়েখকে উদ্ধার করে তারা খুশি উদযাপন করতে পারে, ঈদ পায়, ঈদ উদযাপন করতে পারে। আমরা তো কোনো শায়েখের উদ্দেশ্যে ঈদ পালন করি না, আমরা এমন একজন নবীর উদ্দেশ্যে জশ্নে জুলুস করি যেই রাসূলের শুভাগমন না হলে কুল কায়নাত কিছুই হতো না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? কারা কারা নবীর আগমনে খুশি? হাতটা তুলে দেখায় দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। এটা জিন্দাবাদ কইছে না জিংলাবাস কইছে? আপনারা কালিকা প্রসাদের মানুষ 2000 লোকের জুলুস বৈরবে গেছে, সারাটা রাস্তা 4000 লোকের জুলুস গেছে, রাস্তাটা লড়াইলেছেন সিধা সারাটা বৈরব। আর ওহন আপনারা গ্রাম হইয়া যদি এই আওয়াজ শুনি তাহলে তো আমার সন্দেহ লাগে যে এটি জিন্দাবাদ না জিংলাবাস কইছে, নাকি গরমে বেশি চাপাইলিছে? গরমে কি বেশি চাপাইছে? তাহলে এই সাফাসাফি বাদ দিয়া নবীর মহব্বতে একটা আওয়াজ দিয়া প্রমাণ করেন যে কালিকা প্রসাদের সুন্নি প্রেমিকরা এরা গরম হইল গরম, নরম হইল এরা গরম, সর্বাবস্থায় গরম, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন, পবিত্র ঈদে মিলাদুন নবী। বাবাজি কষ্ট হয়েছে আপনাদের? রাগ করেছেন? এই যে হাতগুলা উঠাইয়া নবীর শানে স্লোগান দিলাম, হাসরের ময়দানে হয়তো এমন কোন নেক আমল আমার আপনার আমলে থাকবে না। আল্লাহকে একটা কথা বলতে পারবো, আল্লাহ কালিকা প্রসাদের জমিনে তোমার হাবিবের প্রেমের বাগান এরফানিয়া খানকা শরীফের উদ্দেশ্যে এখানে হয়েছিল, ওনার তত্ত্বাবধানে হয়েছিল। আমরা সেখান থেকে দাঁড়িয়ে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছি, ঈদে মিলাদুন নবীর আনন্দে আমরা হাত তুলে নারা দিয়েছি। এই আমলটুকু আমার আছে, হয়তোবা এই আমলটুকুর কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে আপনাকে নাজাত করে দিতে পারেন। কথা কোন ঠিক না বেঠে? আরে মিয়া, যে আবুল আহাব ইসলামের চিরশত্রু, যে আবুল আহাব ইসলামের চিরশত্রু, নবীর আগমনে একটু খুশি হওয়ার কারণে বৎসরে একদিন আল্লাহ আবুল আহাবের কবরের মধ্যে জান্নাতের হাওয়া বহমান করায়। এই ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই জানেন। আমার যুবক ভাইয়েরা, আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী থাকতো, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি?
আবুল আহাবের ঘরের মধ্যে যেই দাসী থাকতো তার নাম ছিল সুয়াইবা। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদেক সোমবারে আমার মদিনার কামলিওয়ালা নবী এই পৃথিবীর জমিনে যখন শুভাগমন করলেন, ভাইয়েরা আমার, দিন রাত খুশি, গাছ বৃক্ষ তরলতা খুশি, বেহেশতের হুরগেল মাগন খুশি। মা আমেনা খাতুন হাসি মুখে আনন্দ উদযাপন করে বলতেছেন রহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। সবাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিয়ে আওয়াজ দিচ্ছেন। সুয়াইবা এটা শুনে জিজ্ঞেস করলো কি হয়েছে? কয় রহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। এই সংবাদটা নিয়ে আবুল আহাবের দাসী সুয়াইবা যখন আবুল আহাবের ঘরের মধ্যে ঢুকলো, সুয়াইবার মনের মধ্যে আনন্দ। সুয়াইবা ঘরের মধ্যে গিয়ে বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আবুল আহাবের ঘরে গিয়ে সুয়াইবা যখন বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, আবুল আহাব কয় কিরে সুয়াইবা, আজকে তোমার মধ্যে এত আনন্দ কিসের? এ সুয়াইবা, আজকে তোমার মধ্যে এত আনন্দ কিসের? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না আজকের এই দিনে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন রহমাতাল লিল আলামিন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সুয়াইবার জবান থেকে এই কথা শুনে আবুল আহাব একটু হাসি দিছিল। কি দিছিল? আবুল আহাব একটু হাসি দিছিল যে আমার ঔরসে আমার ভাতিজার আগমন হইছে, জন্ম হইল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা সকলে মারহাবা বলি। তো আবুল আহাব যখন খুশি হইল, খুশি হওয়ার কারণে সে যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে সে যখন দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, কবরে যাওয়ার পরে তার দিদার পাইলেন সুয়াইবা। তখন বলা হইল যে সুয়াইবারে, আমি যদি আরেকটা বার পৃথিবীতে ফিরে আসতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত আমি আবুল আহাব ঈদে মিলাদুন নবী পালন করতাম। কেন? আমি নবীর আগমনে একটুখানি খুশি হয়েছিলাম, একটুখানি খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের 12 তারিখ যেই দিন আসে, ওই দিন আমি আবুল আহাবের কবরের মধ্যে একটু জান্নাতের হাওয়া বহমান করে এটা এত আরাম ফিল করি। আমি যদি পুনরায় আবার ফিরে যেতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে আসতাম। কিন্তু ভাইয়ার আমার, দিন চলে গেলে সেই দিন আর ফিরে আসবে না। কথা কোন ঠিক না ঠিক? আবুল আহাব জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, কিন্তু নবীর গোলামি যারা করেছে এরা জান্নাতি। কথা কোন ঠিক না ঠিক? হর সাহাবী জান্নাতি। আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন একমাত্র রাসূলের গোলামি করে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন একমাত্র দয়াল নবীর গোলামির মাধ্যমে। উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন আমার নবীর গোলামির মাধ্যমে। শেরে খোদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুহু বেলায়েতের বাদশা হয়েছেন একমাত্র আমার নবীর গোলামির কারণে। কথা কোন ঠিক না ঠিক? এছাড়াও যত সাহাবায়ে আজমাইন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি আব্দুল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন একমাত্র দয়াল নবীর গোলামির মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক?